পারি। এরপর যখন সূর্যের তেজ বাড়তে থাকে, 10টা 11টা বেজে যায়, দ্বীপ প্রহর হয়ে যায়, তখন আমরা খালি চোখে আর সূর্যের দিকে তাকাইতে পারি। কেননা ভাইরা ওই সময়টা হচ্ছে সূর্যের যৌবনকাল। বলেন ওই সময়টা সূর্যের কোন কাল? যৌবনকাল। কারণ যৌবনকালের কারণে সূর্যকে আল্লাহ পাক এমন পাওয়ার দান করেন যে পৃথিবীতে অণু থেকে অণু যে জিনিস, পরমাণু যে জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি যে বস্তুটা রয়েছে সেইটাকেও সূর্য আলোকিত করে তোলে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনুরূপ হচ্ছে মানব জীবনের যৌবনকাল। যৌবনকাল এমন একটা কাল, সূর্য যেরকম গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, যৌবনকাল অনুরূপ গোটা পৃথিবীকে আলো করে দিতে পারে, আলোকিত করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য যৌবনকালের দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। এরপর দেখবেন সূর্য যখন ডুবে যায়, সূর্যের আর কোনো পাওয়ার থাকে না। সম্মানিত ভাইয়েরা, দেখেন একটা ফুল যখন প্রস্ফুটিত হয়, এই ফুলটা প্রস্ফুটিত হওয়ার আগে যখন সে তার পাতার ভিতরে লুকায়িত থাকে, তার থেকে কোনো সুঘ্রাণ ছড়িয়ে পড়ে না। পড়ে নাকি? পড়ে না। মানুষ ওটাকে চেনেও না। সম্মানিত ভাইয়েরা, এরপর ফুলটা যখন প্রস্ফুটিত হয়ে যায় পরিপূর্ণভাবে, এই ফুল থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, মানুষ ফুলের প্রতি পাগল হয়ে যায়, ফুল মানুষকে আকৃষ্ট করে, আবিষ্ট করে। সম্মানিত ভাইয়েরা, এই কারণে করে কারণ ওই সময়টা হচ্ছে ফুলের যৌবনকাল। ওই সময়টা ফুলের কি কাল? যৌবনকাল। যার কারণে ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয়। ফুল দিয়ে মানুষ নেতাদেরকে বরণ করে নেয়, এরপরে ফুল দিয়ে মানুষ কি করে? কবরেও ফুল দেয়। আছে না নাই? কি কারণে ফুলের এই কদর? যে কারণ ওই সময়টা হচ্ছে ফুলের যৌবনকাল। বলেন ফুলের কোন কাল? যৌবনকাল। এই 3-4 দিন পর যখন দেখবেন ফুলটা শুকিয়ে যাবে, ওই ফুলের আর কোনো দাম নাই, ফুল তখন ডাস্টবিনে চলে যায়। কথা বল, কি ভুল বললাম আমি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে যৌবনকালের এতই দাম যে যৌবনকালের মাধ্যমে একটা সমাজকে, একটা জনপদকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যার বাস্তব নমুনা আমরা গত 24-এর 5 আগস্টে লক্ষ্য করেছি যে যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, জুলাই আগস্টের আন্দোলনে কয়জন বুড়া মানুষ মরছে? কয়জন মরছে? হাতে গোনা কয়েকজন। যতজন মারা গেছে সব যুবক আর যুবক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখান থেকে প্রতীয়মান হয় যুবকরা যদি ইচ্ছা করে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সেই সমাজকে আল্লাহর রঙে রঙিন করে দেন, আল্লাহর আলোয় আলোকিত করে দেন, ইসলামের আলোয় আলোকিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যৌবনকালের দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন যে তুমি 5টি জিনিসকে প্রাধান্য দাও 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে প্রাধান্য দিতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে প্রাধান্য দাও বুড়া হওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হাদিস ভাইরা, আল্লাহর পয়গম্বর উপদেশ দিচ্ছে যে তোমার যৌবনকালকে প্রাধান্য দাও। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের দেশের যুবকরা, অধিকাংশ যুবকই যৌবনকাল তাদের নষ্ট করে। যারা দুর্নীতিবাজ, যারা রাহাজানি করে, যারা ডাকাতি করে, দুর্নীতি করে, এই সমস্ত নেতাদের পিছনে যৌবনকালটা কাটায় দেয়। কথা কি ভুল বললাম ভাইরা? বিশ্বাস করেন ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। কোন নেতার পিছনে আপনি আপনার যৌবনকে কাটাই দিয়েছেন, আপনার যৌবনকে উৎসর্গ করেছেন? কোন নেতার পিছনে, কার পিছনে যৌবন আপনি শেষ করে দিয়েছেন? কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে তারপর আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক হিসাব নেবেন। সুতরাং ভাইরা, সাবধান হতে হবে। যৌবনকাল এটা হচ্ছে বসন্তকাল। যৌবনের মাধ্যমে আল্লাহ পাক একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারেন ভাইরা। এজন্য যৌবনকালটাকে হেলায় খেলায় নষ্ট করার কোনো উপায় নাই। হেলায় খেলায় নষ্ট করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো, তোমার সুস্থতাকে তুমি। বান্দা যখন সুস্থ থাকে, চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে ফাইট, আর চামড়া যখন হয় ঢিল, আল্লাহর সাথে লাগায় মিল। এই অবস্থা না আমাদের? যখন যৌবনকাল ছিল মসজিদ চেনে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই, যখন অসুস্থ হয়ে পড়ছে, যখন দুর্বল হয়ে পড়ছে, দেখে আর কোনো গতি নাই, আল্লাহর সাথে মিল লাগা শুরু করে দেয়। এইরকম অবস্থা তখন আল্লাহর সাথে মিল লাগাইতে হবে, বুড়া লাগাইতে হবে, কিন্তু আল্লাহর সাথে যৌবনকালে বেশি করতে হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দেখেন ভাইরা, যৌবনকালের কত দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার দুই ব্যক্তি আসলো।
আসার পরে দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে তওবা করেছি, আর কখনো গুনাহের কাজ করব না। সুবহানাল্লাহ বলবেন। এই দুই ব্যক্তির ভিতরে একজন হচ্ছে বৃদ্ধ, আরেকজন হচ্ছে যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই দুই ব্যক্তি তাদের তওবার কথা ব্যক্ত করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর, আমার পক্ষ থেকে ওই যুবককে আপনি সালাম দেন, ও আমার পক্ষ থেকে ওই যুবককে আপনি সালাম পেশ করেন, তাকে সালাম জানায় দেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, জিবরাইল, ব্যাপারটা কি? তওবা তো দুইজনেই করছে, তুমি সালাম দিলা একজনের, আরেকজনের দিলা না, সে কি অপরাধ করছে, সে কি দোষ করেছে? তওবা তো দুইজনেই, তোমার তো উচিত দুইজনকেই সালাম দেওয়া, তুমি যুবককে সালাম দিলা আর বৃদ্ধকে সালাম দিলা না, এটা আবার কেমন কথা? জিবরাইল আলাইহিস সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি যুবককে সালাম দিলাম, যুবক তার এই অবস্থায় গুনাহের মতো ক্ষমতা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে জেনা করার, ধর্ষণ করার, অবৈধ কাজ করার, কিন্তু যে বৃদ্ধ মানুষ তওবা করেছে, এই অবস্থায় তার মনে চাইলো গুনাহ করে, সে গুনাহ করতে পারবে না, কারণ তার চাকা পাংচার হয়ে গেছে। চাকা কি হয়ে গেছে? পাংচার হয়ে গেছে। সে চাইলেও আর গুনাহ করতে পারবে না। এই কারণে যে যুবক তার ক্ষমতা আছে গুনাহ করার মতো, এই অবস্থায় তওবা করেছে, আল্লাহর প্রতি ফিরে এসেছে, এই কারণে আমি ওই যুবককে সালাম দিই। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যৌবনকালের দাম এত বেশি, আল্লাহর কাছে বেশি দাম, জিবরাইলের কাছে বেশি দাম, নবীর কাছে বেশি দাম। আল্লাহ বলবেন না। সম্মানিত ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে সালাম দেন। তাহলে চিন্তা করেন যুবকদের কত সম্মান, কত মর্যাদা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে যদি কোনো যুবক আসতো, আল্লাহর পয়গম্বর তার দরবারে যুবকদেরকে জায়গা করে দিতেন। যুবকদেরকে জায়গা করে দিতেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর যুবকদেরকে দেখলে তিনি তাদেরকে স্বাগত জানাতেন, তাদেরকে শুভ সংবাদ জানাইতেন, তাদেরকে আহলান সাহলান বলে সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালো করে জানতেন যে যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় হতে পারে। কাদের মাধ্যমে ইসলামের বিজয় হতে পারে? যুবকদের মাধ্যমেই কেবল ইসলামের বিজয় হতে পারে। দেখুন, যখন হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করেছে তখন তিনি যুবক ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন তখন তিনি যুবক ছিলেন। অন্যান্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এমনি করে যত সাহাবী ইসলাম গ্রহণ করেছে সকলে যুবক ছিলেন, যৌবনকালে ইসলাম গ্রহণ করে এবং তাদের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কিরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক যে সাহাবীরা তাদেরকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সাহাবী তাদেরকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাইতেন, আবু বকরের থেকে বেশি মর্যাদাবান কোন সাহাবী আছে? তাদেরকে বসে রেখে আল্লাহর পয়গম্বর সেনাপতি দায়িত্ব দিয়ে 18 বছর, 20 বছর, 19 বছর, 25 বছর, 24 বছর এইরকম বয়স ছিল এই যুবক সাহাবীদেরকে তিনি সেনাপতি করে কারণ আল্লাহর পয়গম্বর জানতেন যে যুবকদের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা, আল্লাহর পয়গম্বরের যেখানে দৃঢ় বিশ্বাস ছিল যে যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, আমাদেরও দৃঢ় বিশ্বাস, মনে প্রাণে আমরা বিশ্বাস করি। আজও যদি বাংলাদেশের যুব সম্প্রদায় এক বাক্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি তাকবীর করে, ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন যুবকদের মাধ্যমে ইসলামকে। আল্লাহর পয়গম্বর এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদকে জিহাদের ময়দানে সেনাপতি করতেন, কারণ তিনি ছিলেন যুবক। তিনি কি ছিলেন? যুবক ছিলেন। ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে তিনি এত ভালোবাসতেন, তার মজলিসে যদি যুবকরা আসতো আল্লাহর পয়গম্বর বলতেন, এই সাহাবী আছে, তারে তোমরা জায়গা করে দাও। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিজে জায়গা করে দিতেন, যুবক সাহাবীদেরকে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোন যুবক মানুষকে দেখতেন তিনি অত্যন্ত খুশি হয়ে যাইতেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তো তিনি যুবকদের অভিবাদন জানাইতেন যে মারহাবান বিওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসসিআলাকুম ফিল মাজলিস ওয়া নুফাহিমাকুমুল হাদিস ওয়া ইন্নাকুম খুলুফুনা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কোন যুবককে দেখতেন তখন তিনি তাকে সম্ভাষণ জানাইতেন এবং তাকে বলতেন, আমি এই সম্ভাষণ তোমাকে জানাচ্ছি এমনটা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন, যখন কোন যুবককে দেখো তখন তোমরা তাদেরকে অভিবাদন জানাও, স্বাগত জানাও। চিৎকার করে সুবহানাল্লাহ।
এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন যে মজলিসে কোনো যুবক আসলে পরে মজলিসে যেন জায়গা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যুবকদের আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, কত সম্মান দান করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য জায়গা করে দিতেন মজলিসে। এরপরে পরবর্তী সৈনিক, তাদের পরবর্তী দিনের কর্ণধার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবীদেরকে তিনি তার মজলিসে জায়গা করে দিতেন। সম্মানিত ভাইরা, যুবকদের এতই দাম আল্লাহ পাকের কাছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যে আল্লাহর বান্দা ওয়াগিনা মালিক, তুমি যখন তোমার সম্পদকে ব্যবহার করো, তোমার সম্পদ হারিয়ে যাওয়ার পূর্বে, অর্থাৎ তুমি গরিব হওয়ার পূর্বে তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো। সম্মানিত ভাইরা, আল্লাহর পথে যারা সম্পদ খরচ করে ব্যয় করে, মূলত তাদের জান আর সম্পদের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে তাদের জান আর মালকে ক্রয় করে নিয়েছেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঈমানদারদের পৃথিবী না, হাজার হাজার কোটি কোটি পৃথিবী বিক্রি করে জান্নাতের জানালার একটা শিখের দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই জান্নাতের বিনিময়ে আমার আপনার জানকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক বলেন, আমি ঈমানদারদের জান আর মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে দুঃখের বিষয়, আমাদের সম্পদ আমরা ক্রয় করি, নষ্ট করি, ব্যয় করি মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, মানুষের তৈরি করা কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য আজকে মুসলমান সম্পদ ব্যয় করে। কোরআন প্রতিষ্ঠার জন্য সম্পদ ব্যয় করে না, আরব সম্পদ ব্যয় করে কোরআন যেন সমাজে, কোরআন যেন দেশে প্রতিষ্ঠিত না হয়, এজন্য বিরোধিতা করার জন্য মুসলমান সম্পদ ব্যয় করে। এই রকমের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেছেন, ওমর সাহাবী, আল্লাহ পাক যখন তোমাকে সম্পদশালী করবে তখন তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে তোমার সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে। সম্মানিত ভাইরা, এই হাদিসের উপর আমাদের আমল করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যখন তুমি ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। ব্যস্ত হওয়ার পূর্বে অবসর যে সময়টা, এটা আল্লাহর রাস্তায় লাগাইতে হবে ভাইরা। আল্লাহর পয়গম্বর নির্দেশ দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বেই তোমার দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি ভাইরা? আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি ইনশাআল্লাহ ভাইরা। ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে যদি আমাদেরকে রক্ত দেওয়া লাগে, আমাদেরকে জীবন দেওয়া লাগে, জীবন দিতে কোনো কুণ্ঠাবোধ করবো না, রক্ত দিতে কোনো কুণ্ঠাবোধ করবো না। তারপর আল্লাহর জমিনে, আল্লাহর দিন টাইম থেকে পিছপা হবে না চুল পরিমাণ। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখা। সকলে হাত নামান, আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক এই যুবকদের ওয়াজ কোরআনে কারিমে করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে কারিমে যুবকদের ব্যাপারে ওয়াজ করেছেন যে যুবকরা কোনো কিছুকে পরোয়া করে, কোন রাষ্ট্র শক্তিকে যুবকরা পরোয়া করে না। ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমা আমানা লি মূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহিম আল্লাহ আইয়াফতিনাহুম। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন যে মূসা আলাইহিস সালাম কিছু যুবক ছিল যারা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, মূসা আলাইহিস সালামের সময়ে, এই ফেরাউনের সময়ে মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করা এটা কি ছোট কোনো বিষয় ছিল? দেখেন আল্লাহ পাক এই সময় যে ঈমান আনয়ন করাটা কত ভয়াবহ অবস্থা ছিল আল্লাহ পাক আয়াতের ভিতরে তুলে ধরেছেন যে ভয় থাকা অবস্থায় তারা আলা খাউফিন মিন ফিরআউন, ফিরআউনের ভয় ছিল, ওয়ামালাইহিম, ফিরআউনের যারা নেতৃবর্গ ছিল, সভাসদ ছিল, তাদের ভয়কে উপেক্ষা করে সেই সময়ের যুবকরা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল।
সম্মানিত ভাইরা দেখেন, যে সময় ঈমান আনয়ন করলে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যখন ঈমান আনয়ন করলে পরে জবাই করত ফিরাউন, সেই কঠিন মুহূর্তে যুবকরা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে প্রমাণ করেছে যে যুবকরা কোনো রাষ্ট্র শক্তিকে ভয় করে না, কোনো রাষ্ট্র শক্তিকে পরোয়া করে না, করে আল্লাহকে। কথা বলেন, একমাত্র পরোয়া করে কাকে? একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল ভাইরা যুবকরা সর্বপ্রথম, বুড়ারা ঈমান আনয়ন করে নাই, সর্বপ্রথম যুবকরা ঈমান আনয়ন করেছে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি। আল্লাহ পাক সেই কথাটি কোরআন কারীমের ভিতরে সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আমাদের দেশের যুব সম্প্রদায় আদৌ যদি কারো রক্ত চক্ষুকে পরোয়া না করে আল্লাহর ভয় কলিজায় ধারণ করে পথ চলতে থাকে, ইনশাআল্লাহ এই যুব শক্তির মাধ্যমে আল্লাহ পাক বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই যুব সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন বাংলার জমিনে, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বাংলার জমিনে প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যুবকদের প্রশংসা করেছেন কোরআনে কারীমের ভিতরে। এরপর দেখেন যুবকরা ঈমান আনয়ন করেছে, আল্লাহ পাক আসহাবে কাহাবের কথা কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন। আসহাবে কাহাবের ঘটনা আপনাদেরকে আমি শুনাইছি, সেদিকে আমি যাব না ভাইরা। গুটি কয়েকজন যুবক, যখন তারা গোটা সমাজ ব্যবস্থা যখন শিরিকের দিকে ছিল, যখন গোটা সমাজ ব্যবস্থা শিরিকের দিকে মুক্তলা ছিল, যে সমাজ ব্যবস্থায় শিরিক প্রতিষ্ঠিত ছিল, দেবদেবী প্রতিষ্ঠিত ছিল, আগুনের পূজা করা হতো, সেই সময়ে গুটি কয়েকজন যুবক আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আসহাবে কাহাবের যে যুবকরা যে সময় তারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, সেই সময়টা ছিল টোটালি তাদের কি সময় ছিল বলেন? সম্পূর্ণরূপে বিপরীত সময় ছিল। সেই বিপরীত সময়কে, যেখানে রাষ্ট্র শক্তি তাদের বিরুদ্ধে, যেখানে গোটা দেশের জনগণ তাদের বিরুদ্ধে, সেই জনগণের বিরুদ্ধে গিয়ে, সেই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে গিয়ে যুবকরা সর্বপ্রথম ঈমান আনয়ন করেছে। পরে ঈমান রক্ষার জন্য আল্লাহর নির্দেশ ক্রমে তারা হিজরত করে গুহায় আশ্রয় নিয়েছে। এরপর ঈমানের পথ থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। ভাইরা আমার, ঈমানদার যুবকরা ঈমান আনলে পরে তারা ঈমান থেকে বিচ্যুত হতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ঈমানদারদের প্রশংসা করেছেন, যুবক যারা ঈমানদার তাদের প্রশংসা করেছেন। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, যে একটা সমাজ ব্যবস্থা যেখানে শিরকের উপরে প্রতিষ্ঠিত, যে দেশের রাষ্ট্রপ্রধান শিরকের উপরে প্রতিষ্ঠিত, কোরআনের তাফসীরের মাহফিল করতে পারি নাই। আর যে সময়টাতে রাষ্ট্রপ্রধান মুশরিক ছিল, যে দেশের প্রত্যেকটা জনগণ মুশরিক ছিল, আল্লাহর সাথে শরীক করত, সেই সময় যুবকরা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে। যুবকরা যদি এখনো সিদ্ধান্ত গ্রহণ করে, কোন শক্তি তাদেরকে দমায় রাখতে পারবে না, কোন শক্তি তাদেরকে দমন করার ক্ষমতা নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আসহাবে কাহাবের কথা উল্লেখ করে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসহাবে কাহাবের কথা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পয়গম্বরকে ডাক দিয়ে বলেন যে, পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনার কাছে আসহাবে কাহাবের ঘটনা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? যখন যে যুবকরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল, সকল শক্তিকে উপেক্ষা করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, এবং ওয়াজিদনাহুম হুদা, যখন তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যখন তারা ঈমানের বলে বলিয়ান ছিল, আমি আল্লাহ পাক তখন তাদের হেদায়েত শক্তি আরো বাড়িয়ে দিয়েছিলাম, ঈমানী শক্তি আরো বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে তারা কোনো রাষ্ট্রকে পরোয়া করে নাই, একমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এখানে কি বলছেন? ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের ঈমান বাড়িয়ে দিয়েছিলাম, তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। সম্মানিত ভাইরা, যুবকরা যদি হেদায়েতের উপর ইস্তেকামাত থাকে, শক্তিশালী থাকে, আল্লাহ পাক যুবকদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন, যার কারণে যুবকরা আর কাউকেই পরোয়া করতে পারে না। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই যুবক নমরুদ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই তিনি ঠান্ডা তুলে ধরেছেন।
তিনি কি নমরুদকে পরোয়া করছেন? সেই রাষ্ট্র শক্তিকে ভয় করেছেন? ভয় করেন নাই। সবকিছু উপেক্ষা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন যে আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোকে ভেঙে করে দেব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একাই তিনি মূর্তিগুলোকে ভাঙছেন। এরপরে যখন তারা মূর্তি মানে মেলা থেকে ফিরে এসেছে, আসার পরে একজন আরেকজনকে বলে যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহু ক্বালু লাহু ইব্রাহিম, যে আরে আমাদের যে মূর্তিগুলো যে ভাঙছে, আমরা একজন যুবককে এই বিষয়ে আলোচনা করতে শুনছিলাম যাকে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম নামক এই যুবক সে আলোচনা করছিল যে সে নাকি আমাদের মূর্তিগুলোরে ভাঙবে, সুতরাং ইব্রাহিমও এই কাজ করছে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করে ভাইরা, সেই ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, তাওহীদের গুণে গুণান্বিত হয়ে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি জিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। ভাই চক্ষু ভারতকে আমরা ভয় করতে পারি না। আজকে কাপুরুষ যারা কাপুরুষ, যারা ইমানের দিক থেকে দুর্বল, তারাই কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র ভারতকে ভয় করতে পারে, ভারতকে তমিজ করতে পারে, ভারতকে তোষামত করতে পারে। ইমানদার কখনো ভারতকে তোষামত করতে পারে ভয় করতে পারে না ভাইরা। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই তাওহীদের ঝান্ডা তুলে ধরেছেন। আমাদের উচিত তাওহীদের ঝান্ডা তুলে ধরা। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে হযরত হে আমার পিতা, হে আমার পিতা, আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না। আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ বাস্তবায়ন করেন, কুরবানি করেন, জবাই করে দেন, আমি প্রস্তুত আছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা বলতে চাই যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের গলাকে আগাই দিয়েছেন। গলা গায়ে দিতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করুন। সম্মানিত ভাইরা, কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হবে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে আল্লাহর দ্বীনের পক্ষে আপনাকে অবস্থান নিতে হবে। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, কোন দাবির দিকে আপনি যাইতে পারেন না। আপনি মুসলমান মতবাদ প্রতিষ্ঠা না, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যুবক মানুষ, জুলাইখা তারে ফসলায় যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম খারাপ কাজ করছেন? সুবহানাল্লাহ বলবেন না? যৌবন কালে একজন মহিলা এটা লোক সামলাতে পারে, পারবো আমরা? সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ যৌবন কালটাকে হাইলাইট করেছেন, যুবকদেরকে বুঝিয়েছেন যুবকরা হয়তো তোমাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাইতে পারে, নারী দিয়া টাকা দিয়া বিভিন্ন ভাবে, সেগুলাকে তোমরা প্রশ্রয় দিবা না। একমাত্র প্রশ্রয় ভয় করবা কাকে? আল্লাহকে। একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভাইরা, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইফলিহু যালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে ফসলাইলো, তাকে আহ্বান করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি বললেন যে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহর কাছে হচ্ছে উত্তম আশ্রয়। রব্বি আহসানা মাসওয়া, আমার আল্লাহর কাছে আমার উত্তম আশ্রয় রয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যুবকদের কথা কোরআন কারীমের ভিতরে তুলে ধরেছেন। এরপরে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কি বলছেন যে যে সমাজে থাকলে পরে যে আমার ঈমান টিকে থাকে না, যে সমাজে থাকলে পরে আমার ঈমান নিয়ে আমি টিকে থাকতে পারি না, সেই সমাজে থাকার চেয়ে জেলখানায় থাকা ভালো। সুবহানাল্লাহ বলেন। সেই সমাজে থাকার চেয়ে জেলখানায় থাকা ভালো। ভাইরা আমার, আপনাদের সামনে আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, কোরআনের আয়াত থেকে কথা বলতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন
যে সমাজ ব্যবস্থায় আমি আমার ইমান টিকে রাখতে পারি না, সেই সমাজ ব্যবস্থায় থাকার চেয়ে আমার জেলখানা থাকাই উত্তম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে সমাজ ব্যবস্থা ইমান নিয়ে টিকে থাকা যায় না, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ, ওই সমাজ ব্যবস্থা থাকতে চাই না যে সমাজ ব্যবস্থা ইমান নিয়ে টিকে থাকা যায় না, আমাকে জেলখানায় আমার জন্য উত্তম, জেলখানায় আমার জন্য ভালো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, একজন পয়গম্বর কত বড় বিপদে পড়লে পরে এই ধরনের কথা বলে যে জেলখানা আমার জন্য উত্তম হতে পারে। সম্মানিত ভাইরা, এখন বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন আমাদের যুবক যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সমাজের ইমানকে হরণ প্রতিনিয়ত ফাঁদ তৈরি করা হচ্ছে, প্রতিনিয়ত ফাঁদ স্থাপন করা হচ্ছে। ভাইরা, আজকে আমাদের যুবকরা ইমান হারা হয়ে যাচ্ছে। এখন বলেন, এই যুবকরা কি ইমান হারা হতে দেওয়া যাবে? যুবকদেরকে ইমান হারা হতে দেওয়া যাবে? যুবকদের ইমান যদি রক্ষা করতে চাই, তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের যে বিধান, সেই বিধান সমাজে কায়েম করা লাগবে। সমাজে সেই বিধানকে প্রতিষ্ঠা করা লাগবে। তখন এই যুব সমাজ সোনার যুবকে পরিণত হবে, সেই সমাজ সোনার সমাজে পরিণত হবে। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমি দিয়েছেন। আল্লাহ পাক এই যুবক দিয়েছেন যে আল্লাহর ভয়ে খারাপ কাজে নিজেকে জড়ায় নাই, আল্লাহর ভয়ে জুলাইকার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে হযরত ইউসুফের প্রতি, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে এত ভালোবাসেন, মহব্বত। এরপরে দেখেন যে যুবকরা যে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, তার বাস্তব কোরআনে কারীমে দেখাই দিয়েছেন। ভাইরা, আমরা আসহাবে উখদুদের ঘটনা এটা আমরা আপনাদের সামনে আলোচনা করেছি যে সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আমির রাহমাতুল্লাহ আলাইহির কথা তুলে ধরেছেন যে একজন যুবক, একজন মাত্র যুবক একটা গোটা সমাজ ব্যবস্থা, শিরকিপূর্ণ সমাজ ব্যবস্থাকে তাওহীদের গুণে গুণান্বিত করেছিল। আল্লাহ পাক তার এই কথা কোরআনে কারীমে সূরা বুরুজের ভিতরে তুলে ধরেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যে কোরআনে কারীমের ভিতরে যুবকদের সম্পর্কে ওয়াজ করেছেন, যুবকদের গুণ বর্ণনা করেছেন, সেই গুণগুলো আমাদের ধারণ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই যুবকদের অনেক দায়িত্ব, অনেক কাজ ভাইরা। আল্লামা ইউসুফ কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যুবকদের দায়িত্ব কর্তব্য কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যুবকদের 4টা কর্তব্যের কথা। বলেন, যুবকদের কয়টা কর্তব্যের কথা উল্লেখ করেছেন? 4টা কর্তব্যের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর কর্তব্য হচ্ছে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। কিন্তু ভাইরা, আমাদের দেশের যুবকরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চায় না। এমন জ্ঞান অর্জন করে যে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, আর যদি মানে ইসলাম কায়েম করার যদি আন্দোলন করি তাহলে তো জিনা করলে পরে তো শাস্তি পাওয়া লাগবে, এই জ্ঞান অর্জন করতে চায় না। চায় ভাইরা? চায় না। আংশিক জ্ঞান অর্জন করতে চায়। ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে ভাইরা। এটা 1 নম্বর দায়িত্ব হচ্ছে যুবকদের। এরপরে 2 নম্বর দায়িত্ব হচ্ছে ইসলামী শিক্ষার আলোকে নিজের জীবনকে, সুবহানাল্লাহ বলেন, ইসলামী শিক্ষার আলোকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে ইসলামের দিকে যুবকরা মানুষদেরকে আহ্বান করবে। এবং 4র্থ নম্বর দায়িত্ব হচ্ছে ইসলামের উপরে ঐক্যবদ্ধ থাকবে। হযরত আল্লামা ইউসুফ কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এই 4টা দায়িত্বের কথা যুবকদের উল্লেখ করেছেন ভাইরা। তাছাড়া যুবকদের আরো অনেক দায়িত্ব রয়েছে, যুবকদের অনেক দায়িত্ব ভাইরা। সময় শেষ নাকি? তো যুবকদের দেখেন আরো কিছু দায়িত্বের কথা উল্লেখ করি যে যুবকদের আরেকটি দায়িত্ব হচ্ছে যে যুবকরা সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করবে। বলেন, কি প্রতিষ্ঠা করবে? তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ প্রতিষ্ঠা করবে। তাদের উম্মতদেরকে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। ভাইরা আমার, তাগুত বলতে এখানে শিরককে বোঝানো হয়েছে। তাগুত মানে কি? শিরক। তাগুতের অনেকগুলো অর্থ রয়েছে, এর ভিতরে একটা অর্থ হচ্ছে কি? শিরক। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যারা আল্লাহ পাকের সাথে শরীক করে তারা সঠিক হেদায়েত থেকে অনেক দূরে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এখন মনে করবেন যে হুজুর বাংলাদেশ তো মুসলমান রাষ্ট্র, এখানে আবার শিরক কোথায়? ভাইরা আমার, শিরক সুস্পষ্ট। শিরক হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ।
মানুষের তৈরি করা মতবাদ কি? সুস্পষ্ট শিরক। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা কাহাফের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের ক্ষেত্রে কোনো শরীক নাই। আছে আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো শরীক আছে? এখন আপনি আল্লাহটা বাদ দিয়ে মানুষেরটা মানলেন, মানুষের আইনটা মানলেন, মানুষের হুকুমটা মানলেন, এখন বলেন আল্লাহর বিধানের সাথে শরীক হয়েছে কি হয় নাই? কথা বলেন, আল্লাহর বিধানের সাথে শরীক হয়েছে কি হয় নাই? এখন আল্লাহর বিধানের সাথে আপনি শরীক করছেন, আপনার শুধু আল্লাহর বিধানের সাথে শরীক হয়েছে এমনটা না, আল্লাহ, কারণ আপনি মানুষকে আল্লাহর স্থানে বসাইছেন আর মানুষের তৈরি করা আইনকে আল্লাহর আইনের স্থানে বসাইছেন। এটা সুস্পষ্ট শিরক এবং সুস্পষ্ট কুফরি। সুতরাং এই কুফরিকে সমাজ থেকে উৎখাত করতে হবে। মানুষের তৈরি করা মতবাদ বাংলার জমিনে চলতে পারে না। সম্মানিত ভাইরা, এটা যুবকদের দায়িত্ব হচ্ছে এই শিরককে সমাজ থেকে উৎখাত করা। এরপরে দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে সুন্নতকে প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? সুন্নত প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা দেয় সেটাই তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আর যেটা থেকে নিষেধ করেছে সেটা পরিত্যাগ করো। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর কি মানুষের তৈরি করা মতবাদ মানতে বলছেন? কথা বলেন, মানুষের তৈরি করা মতবাদ মানতে বলছেন? আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন, সুতরাং আল্লাহর পয়গম্বর যেটা নির্দেশ দিয়েছেন সেটা মানবো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবো। রাজি আছেন তো মুসলমান? রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সর্বাত্মক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করব ভাইরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই ওসিলায় পরকালে বিনয় হিসেবে জান্নাতের অধিকারী বানায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানেই শেষ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন সুন্নাত আদায়